আসলে এই আমরা আজকে আমি যে পাবনা এই যে চাটমোহরে আন্ডার 17, আন্ডার 16 এবং 12 এই যে তিনটা সেক্টরে যে আমার একটা প্লেয়ার বাছাই করে দীর্ঘ 1 মাস 2 মাসের ক্যাম্পিং করবে, এটার উদ্বোধন হিসাবে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। আমি এই টুর্নামেন্ট এই কমিটি এবং এই চাটমোহরের সোনালী অতীত এবং সিনিয়র প্লেয়ারদের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে তারা উদ্বোধক হিসাবে এখানে আমন্ত্রণ জানাইছে। এবং আমি এখানে খুবই আবেগপ্রবণ হয়েছি যে মানে কি বলবো, একটা থানাতে এই জায়গাতে যদি 160 জনের উপরে প্লেয়ার যদি আসে তাহলে এই বাংলাদেশের প্রতিটা থানায় কি পরিমাণের প্লেয়ার আছে। যদি আমরা সঠিকভাবে গ্যাস রুটে যদি আমরা এই ধরনের ক্যাম্পিং করে একটা তাহলে প্রত্যেকটা জেলায় একবারে ক্রীড়া অঙ্গন আল্লাহর অশেষ রহমতে ক্রীড়া অঙ্গন সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু এখানে আমাদেরকে ক্রীড়া সংগঠক এবং সিনিয়র প্লেয়ার যারা আছে তাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হলো এই যে ক্যাম্পিং করাচ্ছে এই ক্যাম্পিংয়ের পরে তাদের খোঁজখবর রাখতে হবে, তাদের জন্য খেলার সুযোগ সুবিধা করতে হবে এবং তারা যেন বেশি বেশি খেলার টুর্নামেন্ট খেলার সুযোগ পায়, তারা যেন খেলাধুলার ভিতরেই থাকে, তাহলেই কিন্তু দেশ ক্রীড়া অঙ্গন এগিয়ে যাবে। কিন্তু আমাদেরকে এদেরকে নিয়ে কাজ করতে হবে এবং খোঁজখবর রাখতে হবে। এবং উপজেলা পরিষদে আমাদের যে টিওনো মহোদয় যে আছেন, ইনি অত্যন্ত ক্রিয়ামোদী মানুষ, তার বক্তব্য আমরা শুনেছি, খুবই ভালো লেগেছে এবং তিনি খেলাধুলার জন্য সময় বের করেছেন এবং আবাসিক ক্যাম্পেরও ব্যবস্থা করতেছে। এইটা আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে আমি বলবো, আমার পাবনা জেলা আমার বন্ধু বান্ধব যারা আছে এবং আমার সিনিয়র বড় ভাইরা যারা আছে তাদেরকে বলবো তারা একটু বিকাল করে হইলেও শরীর চর্চা মনে করে হইলেও বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কথা মনে করে হইলেও যে মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা এসে সময় দিলে যে বাচ্চা কাচ্চারা প্র্যাকটিস করবে, তাদের নিজের চোখে যখন দেখবে সে যে প্লেসে খেলছে সেই প্লেসের একটা প্লেয়ারকে তার খেলার অভিজ্ঞতা থেকে একটা বুদ্ধি একটা পরামর্শ দিতে পারবে, যেটা হলো একটা প্লেয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন আমরা যখন খেলাধুলা করেছি তখন কিন্তু এইসব সিনিয়র প্লেয়ারদের কাছে থেকেই বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ পেয়েই কিন্তু আমরা জেলা এবং বিভাগে এবং ঢাকাতে এবং ন্যাশনাল টিমে খেলার সুযোগ পেয়েছি এবং আস্তে আস্তে তাদের কাছ থেকে সবসময় বুদ্ধি পরামর্শ নিতাম কিভাবে আরো ডেভেলপ করা যাবে। কিন্তু এখন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে অনেক একাডেমি হয়েছে, যেসব একাডেমিতে কিছু খেলাধুলার শিক্ষণীয় কিছু জিনিস তারা শিখায় এবং ক্যাম্প করায়, আগে যেটা ছিল না, তা এখন যেটা আসছে এটাকে আমি বলবো প্রত্যেকটা জেলার যেসব সিনিয়র প্লেয়াররা আছে তাদেরকে সামনের দিকে আসতে হবে এবং এই লোকাল প্লেয়ারদের নিয়ে তাদেরকে কাজ করতে হবে। আপনার কি মনে হয় এই যে ছোট ছোট প্রয়াসগুলো বিভিন্ন থানা থেকে বা জেলা থেকে আমরা যদি এভাবে প্লেয়ার তৈরি করতে পারি, তো সেটা জাতীয় দলে কিংবা জাতীয় আমরা আমাদের যে ক্রিকেটের যে জয়জয়কার বা ক্রিকেট যে এগিয়ে গেছে, ফুটবল সেই তুলনায় পিছিয়ে আছে। দেখেন আমি জায়গা থেকে আমাদের ফুটবলের উন্নতি করা সম্ভব। দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু ফুটবল। ক্রিকেট অবশ্যই ক্রিকেট একটা আমাদের খেলা, অবশ্যই ক্রিকেটকে আমি ভালোবাসি। স্পোর্টস আমরা যখন প্লেয়ার আমরা প্রত্যেকটা স্পোর্টস থেকে আমরা সাধুবাদ জানাবো। ভালো রেজাল্ট যারা করবে কাউকে করবো, যারা খারাপ করবে তাদেরকে আরো ভালো করার জন্য আমরা অবশ্যই কাজ করব। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আজকে তারা আপনার প্রমাণ পাচ্ছেন। আজকে এই চাটমোহরে একটা ক্যাম্পিং 2 মাসের একটা ক্যাম্পিং এর জন্য ডাকছে। দেখেন 2 দিনের একটা প্রস্তুতিতে আপনি এই জায়গাতে 160 জনের উপরে প্লেয়ার আসছে। তাহলে যদি বাংলাদেশের প্লেয়ারদের খেলার আগ্রহ না থাকতো, ক্রীড়া সংগঠনের অভাব থাকতো, তাহলে কিন্তু এটা কখনো সম্ভব হতো না। এটা সম্ভব হয়েছে বাংলাদেশে এখনো গ্রাম অঞ্চলে যেসব ক্রীড়া সংগঠক আছে এবং যেসব সিনিয়র প্লেয়ার এখনো জীবিত আছে, তারা কিন্তু এখনো অনেকে মাঠে আসে। আর যারা আসে না আমি তাদেরকে বলবো তাদের সাথে কথা বলে মাঠমুখী করা এবং ক্রীড়া অঙ্গনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আজকে দেখেন এই যে একাডেমিক ক্যাম্পিং করতেছে এই চাটমোহর থানা, এটা কিন্তু একটা জেলা ক্রীড়া সংস্থা ডিএফএফ এর জেলার করার কথা। সেখানে কিন্তু আজকে চাটমোহর একটা উপজেলা না, যেন তাদের এই জায়গার ছেলে পেলে যেন জেলাকে যেন বেশি বেশি রিপ্রেজেন্ট করতে পারে। জেলা পর্যায়ে যখন ভালো করবে ডেফিনেটলি আপনার এটা তখন বিভাগে চলে যাবে, বিভাগ থেকে তখন চলে যাবে ঢাকাতে। কারণ একটা প্লেয়ারকে আপনি একটা সিঁড়ি যাইতে হবে, সেই সিঁড়িগুলো যদি আপনার সচল থাকে। আমার
উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে যখন আমরা মূল ঢাকাতে বিভিন্ন বড় বড় ক্লাব এবং ন্যাশনাল পর্যায়ে যেসব 17 এবং 14 এবং আমরা 23 যেসব ন্যাশনাল পর্যায়ে খেলা হয়, ওই খেলাতে যখন এইসব প্লেয়াররা এই যে এটা সাংগঠনিকভাবে একাডেমিকলিভাবে যখন একটা জেলা যখন সুসংগঠিত হয়ে যখন একটা প্লেয়ারদেরকে দেখভাল করবে এবং তাদের খোঁজ খবর রাখবে, তারা কোথায় কি খেলতেছে কি করতেছে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবে, তখন অবশ্যই ওই জেলার প্লেয়াররা আপনার দেশে তো রিপ্রেজেন্ট করবেই, অবশ্যই করবে। কারণ তার ভিতরে যদি ট্যালেন্ট থাকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা নিয়োজিত আছে তারা অবশ্যই এইসব প্লেয়ারদেরকে তারা চোখে পড়বেই। কারণ যখনই জেলা পর্যায়ে খেলা হবে তখন কিন্তু এই প্লেয়াররা ওই ফুটবল ফেডারেশন আন্ডারে বয়স ভিত্তিক যে খেলাগুলো হয় সেখানে কিন্তু ফুটবল ফেডারেশনের কোচরা থাকে, কর্মকর্তারা থাকে, তারা কিন্তু দেখে কোন কোন জেলার প্লেয়াররা কোন কোন বয়সে তারা ভালো করতেছে, তাদেরকে কিন্তু সিলেক্ট করে এবং মূল পর্যায়ে তাদেরকে কিন্তু কল করে, সেখানে গিয়ে তারা যেন ভালো করে। তখন যে জেলার প্লেয়ার যারা যে কজন চান্স পাবে তাদেরকে যেন আবার সেই জেলার অফিসিয়াল কর্মকর্তা, সিনিয়র প্লেয়ার এবং যারা রানিং প্লেয়ার আছে তাদেরকে যেন সঠিক এডুকেশন দেয় এবং তাদেরকে যেন চোখে চোখে রাখে। তারা যেন কোথাও স্কুল কলেজে পড়াশোনা করে তারপরে বিকাল টাইম যেন প্র্যাকটিস করে, তারা যেন প্র্যাকটিসের ভিতরে থাকে, এইগুলো কিন্তু তাদেরকে দেখতে হবে। এইগুলো কিন্তু তখন ওই ক্রীড়া সংগঠক এবং ওই সিনিয়র প্লেয়ার তাদের কিন্তু দায়িত্ব। শুধু প্লেয়াররা কিন্তু খেলতে খেলতে অন্যদিকে চলে যাবে, কিন্তু ওকে লাইনে নিয়ে আসার দায়িত্ব কিন্তু সিনিয়র প্লেয়ার সংগঠক, ক্রীড়া সংগঠক। তারা কিন্তু ওদেরকে বুঝাবে, তোমরা মাঠে থাকো, তুমি ভালো করতেছো, তোমাকে এইভাবে চলতে হবে, তোমাকে এইভাবে করতে হবে। এই বুদ্ধিগুলো, এই পরামর্শগুলো যখন ওই সিনিয়র প্লেয়াররা মাঠে আসবে, বসবে, একটু প্র্যাকটিস দেখবে, তখন কিন্তু তাকে কিন্তু এই জিনিসগুলো বলতে পারবে। তাহলে কিন্তু সে তার জেলাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারবে, তার দেশকে, আমাদের দেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারবে। একটা বিষয় বলতে চাই ভাই, খেলাধুলার মধ্যে থাকলে আমাদের দেশে যে মাদকের ভয়াবহ বিস্তার ঘটতেছে, তো এই খেলাধুলার মাধ্যমে তো আমরা এই জায়গা থেকেও উতরাতে পারি। অবশ্যই আমরা সবচেয়ে যুব সমাজকে সবচেয়ে নেশা থেকে দূরে রাখার সবচেয়ে বড় শক্তি হলো স্পোর্টস, খেলাধুলা। আপনি আজকে এই যে এখানে যে 160 জন প্লেয়ার বাছাই করতেছে, এই বাছাই করে যদি আমি ছেড়ে না দিই, বাছাই করার পরে এদেরকে যদি একটা প্রতিযোগিতায় রাখি, এদেরকে যদি একটা টুর্নামেন্টের ভিতরে রাখি, তাহলে হবে কি এরা তখন আরো আগ্রহ হবে। আজকে যেই 160 জন থেকে এখানে কিন্তু 160 জন থাকবে না, এখানে কিন্তু আপনার সর্বোচ্চ 30 থেকে 40 জন করবে। এই 30 থেকে 40 জন করার পরে যখন একটা টুর্নামেন্ট ছাড়বে তখন কিন্তু এটা চলে আসবে 20 জনে। তাহলে কি হবে, এই আজকে 160 জন থেকে আপনি 40 জনের ভিতরে একটা কম্পিটিশন। এই যে 2 মাস যখন আপনি একটা কোচ দিয়ে লার্নিং করাবে, শিক্ষা দিবে, তাদেরকে ট্রেনিং করাবে, ওর ভিতরে কিন্তু তার ডেভেলপ করবে, স্কিল ডেভেলপ করবে, কিভাবে খেলতে হবে, কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ওই প্লেয়ার 30 থেকে 40 জন থাকবে, তাদেরকে কিন্তু বুঝাবে। তারা যারা এই বুঝটা নিবে, যারা এই ফলোটা করবে, তারা কিন্তু ডেভেলপ করবে। এখান থেকে যখন 20 জন আসবে দেখেন, তখন কিন্তু 40 থেকে 20 জন অনেক কঠিন হয়ে যাবে। ওই 20 জনের ভিতরে কিন্তু তখন আবার 11 জন বেস্ট লেভেলে খেলবে, 7 জন এক্সট্রা থাকবে। বাকি যেই সব প্লেয়াররা চান্স পাবে না তারা কিন্তু পরবর্তীতে ওই প্র্যাকটিস আর ছাড়বে না, তারা কিন্তু কন্টিনিউ রাখবে, আমি যেন পরবর্তীতে ওই ক্যাম্পে যেন আবার জয়েন করতে পারি। তরুণ সমাজের প্রতি কি আহ্বান জানাতে চান? আমি তরুণ সমাজের প্রতি অবশ্যই আমি তাদেরকে আন্তরিকভাবে বলবো যে তারা যেন পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, যে খেলাধুলা করুক, ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, যেই খেলাকে সে ভালোবাসুক সেই খেলাতেই যেন তারা অংশগ্রহণ করে এবং প্র্যাকটিস করে এবং তারা যেন ওই মাঠে থাকে, নেশা থেকে দূরে থাকে, তারা যেন নেশা থেকে দূরে থাকে, তারা যেন বিভিন্ন গেমস, বিভিন্ন আড্ডা থেকে দূরে থাকে। আপনি যখনই মাঠে প্র্যাকটিস রাখবেন, খেলাধুলা রাখবেন, টুর্নামেন্ট রাখবেন, আপনি যুব সমাজ অবশ্যই আপনার মাঠমুখী থাকবেন, নেশা থেকে দূরে থাকবে। পাশাপাশি স্কুল কলেজ এই খেলাটাকে চালু করতে হবে। স্কুল কলেজের ছেলেমেয়েরা যেন পড়াশোনা পরে যেন ওই আড্ডাতে না যায়, আড্ডাতে না গিয়ে যেন তারা যেন এই খেলাধুলাতে কম্পিটিশনে থাকে।